ত্রিপুরা রাজনীতিতে ফের উত্তাপ। উত্তর ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মনগর বিধানসভা কেন্দ্রকে ঘিরে শুরু হয়েছে জোর কদমে রাজনৈতিক চর্চা। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের 4 বারের জনপ্রিয় বিধায়ক প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই আসনটি বর্তমানে শূন্য। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 2024 সালের প্রথমার্ধে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার এই উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা কল্পনার ঝড়। বিশ্ববন্ধু সেনের রাজনৈতিক উত্তরসূরি কে হবেন, এই প্রশ্ন এখন বিজেপির অন্দরমহলে তীব্র আলোচনা। রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে একাধিক নাম উঠে আসছে। এর মধ্যে সবচেয়ে বেশি চর্চা রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার প্রাক্তন পুলিশ সুপার বানুপদ চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি কাজল দাস, জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী এবং প্রাক্তন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। প্রাক্তন পুলিশ সুপার বানুপদ চক্রবর্তী দীর্ঘ সময় উত্তর ত্রিপুরায় কর্মরত ছিলেন। সাধারণ মানুষের মধ্যে তার একটি স্বচ্ছ গ্রহণযোগ্য ভাবমূর্তি রয়েছে। রাজনৈতিক মহলের গুঞ্জন, বিশ্ববন্ধু সেনের পরে বিজেপি এমন একজন মুখ চাইছে যিনি ক্লিন ইমেজ ও প্রশাসনিক অভিজ্ঞতা দুটোই একসঙ্গে বহন করবেন। তবে তাকে স্থানীয় কর্মীদের সঙ্গে সমন্বয় গড়ে তোলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাগতে পারে বহিরাগ তাকমা, ফায়দা উঠাতে পারেন বিরোধীরা। অন্যদিকে জেলা সভাপতি কাজল দাস দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত। বুথ স্তর থেকে জেলা পর্যন্ত তার সাংগঠনিক যোগাযোগই তার বড় শক্তি। দলের একাংশ মনে করছেন উপনির্বাচনে প্রশাসনিক মুখের চেয়ে মাঠের সংগঠনই হতে পারে বেশি কার্যকর। রূপালী অধিকারী ও বর্ণালী গোস্বামী নারী নেতৃত্বের সম্ভাবনা। এই উপনির্বাচনে বিশেষ গুরুত্ব পাচ্ছে মহিলা ভোট ব্যাংক। সেই কারণে আলোচনায় উঠে এসেছে জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারীর নাম। তার সক্রিয় সাংগঠনিক ভূমিকা বিজেপির নতুন বার্তা দিতে পারে। একই সঙ্গে প্রাক্তন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর অভিজ্ঞতা ও পরিচিতি ও দলের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্পদ হিসাবে বিবেচিত হচ্ছে। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা এর বাইরে থেকে কোনো নাম এনে ড্যামেজ কন্ট্রোল করতে পারেন বলে সূত্রের খবর। অন্যদিকে বিরোধী শিবিরের আপাতত সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য অমিতাভ দত্তের নাম প্রায় চূড়ান্ত বলে সূত্রের খবর। তবে বড় প্রশ্ন, কংগ্রেস ও সিপিআইএম কি এই উপনির্বাচনে একই সঙ্গে থাকবে? 2023 সালের বিধানসভা নির্বাচনে ধর্মনগর ছিল রাজ্যের অন্যতম হাড্ডাহাড্ডি আসন। বিজেপি পেয়েছিল 18,684টি ভোট, কংগ্রেস পেয়েছিল 17,586টি ভোট। জয়ের ব্যবধান ছিল মাত্র 1,098টি ভোট। এই পরিসংখ্যা প্রমাণ করে একটু এদিক ওদিক হলেই বদলে যেতে পারে ফলাফল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কংগ্রেস ও সিপিআইএম আলাদা প্রার্থী দিলে বিরোধী ভোট বিভক্ত হবে, যার সরাসরি লাভ পেতে পারে শাসক দল বিজেপি। জোট হলে বড় লিটমাস টেস্ট। অন্যদিকে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই উপনির্বাচন হয়ে উঠবে ত্রিপুরার রাজনীতিতে বড় লিটমাস টেস্ট। বিশ্ববন্ধু সেনের অনুপস্থিতিতে বিজেপি কতটা সংগঠিত আর বিরোধীরা কতটা ঐক্যবদ্ধ তার বাস্তব পরীক্ষা হবে ধর্মনগরে। সব মিলিয়ে বলা যায় 2024 সালের প্রথমার্ধে ধর্মনগর উপনির্বাচন শুধুই একটি আসনের লড়াই নয়, বরং উত্তর ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলছে। এই মুহূর্তে এতটাই। আরও আপডেটের জন্য চোখ রাখুন ইউনিক ত্রিপুরার পর্দায়।